নমস্কার বন্ধুরা, আজ আমরা আপনাদের নিয়ে চলেছি এক পবিত্র যাত্রায় বৃন্দাবনের বিখ্যাত ইস্কন মন্দির অর্থাৎ শ্রীকৃষ্ণ বলরাম মন্দিরে। এই মন্দিরে দর্শনের সময় কখন ভোগ পাওয়া যায় সমস্ত কিছু আপনাদের জানাবো। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন এরকমই ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন, বৃন্দাবনের যে কোনো জায়গা থেকেই আপনি আসতে পারবেন। ই রিক্সা পাওয়া যায়। প্রেম মন্দিরের থেকে ৩০০ মিটার দূরে এই ইস্কন মন্দির। দেখুন, প্রথমেই জুতো রাখার এবং লাগেজ রাখার জায়গা সম্পূর্ণ বিনামূল্যে। আর এই হলো মন্দিরের মূল প্রবেশপথ। তো দেখুন, এখানে সময়সূচিটা একবার দেখে নিন। সকালে 4:10 থেকে 5:10, তারপর 7:15 থেকে 12টা অবধি এবং বিকেলে 4:30 থেকে 8:30 অবধি মন্দির সকলের জন্য খোলা থাকে। প্রবেশের পরেই দেখুন, ডান দিকে রয়েছে শ্রী প্রভুপাদ মিউজিয়াম। তো দেখুন, সবার প্রথমেই প্রভুপাদের মূর্তি এবং মাঝখানে রয়েছে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তি। ইস্কন মন্দিরের প্রতিষ্ঠা করেন শ্রী প্রভুপাদ 1975 সালে। তিনি সারা পৃথিবীতে শ্রীকৃষ্ণর প্রেম ছড়িয়ে তুলেছিলেন, প্রচার করেছিলেন। এই আমাদের চৈতন্য মহাপ্রভু, তিনিও শ্রীকৃষ্ণ প্রেম সারা ভারতে, সারা পৃথিবীতে ভক্তিবাদের মাধ্যমে প্রচার করেছিলেন। সেগুলোও এখানে দেখানো হয়েছে। এই মন্দিরের উল্টো দিকেই রয়েছে শ্রীকৃষ্ণ বলরাম মন্দির। বলা হয় আজ থেকে বহু বছর আগে এই পুণ্যভূমিতে এইখানেই শ্রীকৃষ্ণ এবং বলরাম গোচারণ করতেন এবং খেলা করতেন। তাই এই পুণ্যভূমিতেই বানানো হয়েছে শ্রীকৃষ্ণ বলরাম ইস্কন মন্দির। এই মন্দিরের ভেতরে ফটোগ্রাফি, ভিডিওগ্রাফি নিষেধ, তাই আমি আর ভেতরের ভিডিও করলাম না। এরপর আরও আমরা এগিয়ে গেলাম মূল মন্দিরে। তো দেখুন, এখানে শ্রীকৃষ্ণ এবং রাধারানীর দর্শন এবং সমস্ত ভক্ত এবং দেখুন এক আলাদাই আবেগে, আলাদা ভক্তিতে যেন মেতে উঠেছে। আপনি এই ভক্তি দেখে মুগ্ধ না হয়ে থাকতে পারবেন না। দেখুন, সবাই যেন হরে কৃষ্ণ নামে কীর্তনে পাগল হয়ে গেছে। আর মাঝখানে কিছু ভক্তরা এখানে হরে কৃষ্ণ কীর্তন সংকীর্তন করছেন। আমরা বাঙালিরা এই ইস্কন সম্বন্ধে আগে থেকেই অনেক কিছু জানি। মায়াপুর আমরা যারা গিয়েছি তারা এই কীর্তন খুব পরিচিত। এখানে আমার অনেকক্ষণ থাকতে ইচ্ছা করছিল, আমি অনেকক্ষণ এখানে বসেছিলাম। এরপরে আমরা পাশেই ছিল মহাপ্রসাদ। তো সেখান থেকে আমরা মহাপ্রসাদ সংগ্রহ করলাম। এটার দাম নিয়েছিল মাত্র 30 টাকা। আমার তো কিছুতেই এখান থেকে যেতে মন করছিল না। এখানে সারাদিনে বিভিন্ন সময়ে মঙ্গল আরতি, দুপুরে প্রসাদ বিতরণ। এবার যেটা দেখাচ্ছি এটা হলো প্রভুপাদ মিউজিয়ামের ফার্স্ট ফ্লোর। এটা আমি প্রথমে দেখাইনি। ওখানে গেলেও ওনার সম্বন্ধে অনেক কিছু রাখা রয়েছে, ওনার স্মৃতির, সেগুলো আপনারা সব দেখতে পাবেন। সারাদিন এখানে গুরু পূজা, শ্রীমদ্ ভগবত পাঠ, সন্ধ্যা আরতি, হরিনাম সংকীর্তন চলতেই থাকে। আর এখানে দেখুন বিশেষ ব্যাপার যে সবার জন্য খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয়, যা একদম বিনামূল্যে। আমার তো এই প্রসাদ খুব ভালো লাগে এবং আমি অবশ্যই সংগ্রহ করেছিলাম। এখানে প্রথমবার এসে আমি সত্যি এক আলাদাই শান্তি আর আধ্যাত্মিকতার মহাসাগরে ডুবে গিয়েছিলাম। খুব ভালো লেগেছে আপনাদের। আপনারাও বৃন্দাবন এলে অবশ্যই ইস্কন মন্দির দর্শনে ভুলবেন না। থ্যাংক ইউ। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দেবেন। হরে কৃষ্ণ।